হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া করে আমরা বিচের দিকে একটু ঘুরতে গেলাম। ওখানে এরকম অনেক দোকানপাট আছে যেখান দিয়ে আপনারা কিনতে পারেন কিছু। এরকম সানগ্লাসও আছে আর এরকম অনেক হ্যাট ফ্যাটও আছে। তারপরে আমরা ওখান থেকে অটো ধরে মন্দিরের দিকে যেতে লাগলাম। মন্দিরে আমরা বিকেল বিকেলেই চলে গেলাম, কেন কি পরের দিন ঝুলনো ছিল, আবার 15 আগস্টও ছিল, তাই প্রচুর ভিড় হবে। তাই ওই দিনই বিকেলে আমরা দর্শন করতে চলে গেলাম। আর এই অটো পুরো মন্দির অবধি নিয়ে যায় না, একটু আগেই থেমে যায়, ওখান থেকে আবার টোটো করে যেতে হয়। এটা সবাই আগের থেকেই জেনে যাবেন, তাহলে আর প্রবলেম হবে না। টোটো আমাদের এরম মন্দিরের সামনে অবধি নিয়ে যায়। এই মন্দিরের সামনেটা এই কিছুদিন আগেই খুব ভালো তৈরি করেছে, রাস্তা ফাস্তা সব ভালো করে দিয়েছে। এরা মন্দিরের সামনেই থামায়, তারপর একটুখানি হেঁটে মন্দিরে যেতে লাগে। আর মন্দিরে ঢোকার আগে সবার মোবাইল ব্যাগ সব কিছুই জমা রেখে দিতে হবে, মন্দিরে কিছুই অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের ভিডিও করতে পারিনি। মন্দিরের ভিতরে চারিদিকে ভালো একটা গার্ডেন মতন করেছে, ফুল গাছ অনেক কিছুই লাগিয়েছে, আর রাস্তাটাও খুবই ভালো করেছে। আগে এই রাস্তায় হেঁটে যেতেই সবার পায়ে ফোস্কা পড়ে যেত, এখন রাস্তা ভালো করার পর থেকে এখানে খুব সুবিধাভাবেই হেঁটে যাওয়া যায়। পরের দিন ঝুলন ছিল বলে এরম ঝুলন উপলক্ষে হয়তো পালকি দিয়ে বেরিয়েছিল, দেখতে হেবি সুন্দরই লাগছিল। এরপর মন্দির দর্শন করার পর বাইরে বেরিয়ে আসি, কিন্তু মন্দিরের ভেতরে থাকাকালীনই দেখি মন্দিরের ফ্ল্যাগটা চেঞ্জ করছিল, কিন্তু বাইরে আস্তে আস্তে চেঞ্জ করে নেমে গেছিলো, তাই ওটা ভিডিও করতে পারিনি। তো তারপরেই আমরা এখানে টোটো অটো যেখান থেকে ধরে এদিকে চলে আসি। এখান থেকে একটা টোটো ধরে বাজারের দিকে যাওয়ার প্ল্যান করি। বাজারে কিছু কেনার ছিল, তো টোটোওয়ালাকে বললাম যে বাজারে ছেড়ে দিতে, কিন্তু দেখুন টোটোওয়ালা আমাদের কোথায় দিয়ে যায়। মন্দির থেকে মার্কেট যাওয়ার রাস্তায় এরম অনেক জিনিসপত্র কেনার দোকানও আছে, খাজার দোকানও আছে, আপনারা চাইলে কিনতে পারেন। কিছুক্ষণ চলার পর দেখি আমাদের টোটোওয়ালা আমাদের স্বর্গদ্বার মোড়ের ওদিকে নিয়ে চলে গেছে, আর ওখানে দিয়ে গিয়ে বলে ওটাই মার্কেট, কিন্তু আমরা বলেছিলাম যে চাল ডাল ওইসবের মার্কেটে নিয়ে যেতে। তো তারপর টোটোওয়ালাকে আবার বলে আবার ফেরত চাল ডাল যে মার্কেট আছে ওখানে ওদিকে যেতে বলা হয়। আপনারা তো এটা আগেই ক্লিয়ার করে নেবেন কোথাও যাওয়ার আগে, নাহলে এরা আপনাদের সাথে হতে পারে। তারপর আমাদের টোটোওয়ালা ওই মার্কেটেই নিয়ে যায়। ওই মার্কেটে গিয়ে দেখি যে দোকান ফোকান সব বন্ধ হয়ে গেছে যতক্ষণে আমরা ওখানে পৌঁছেছি, তো তাই ওই সব প্ল্যান ক্যান্সেলই হয়ে যায়, তো আমরা এমনি ফেরত চলে আসি। তারপর হোটেলে ফেরার সময় এই একটা দোকান থেকে কাবাব দেওয়া হলো, ভালোই ছিল খেতে কাবাবটা, আপনারা ট্রাই করতে পারেন। তারপর পরের দিনই হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট দিয়ে লুচি তরকারি ব্রেকফাস্ট করার পর বিচের দিকে চলে যাই আমরা। বিচে ভালোই ভিড় ছিল, অনেক লোকই এসেছিল, 50 আগস্ট ছিল বলে ঝান্ডাও লাগিয়েছিল বিচে।
বিচের ধারে এরা অনেক চেয়ার দিয়ে স্টল লাগিয়েছিল, যেখানে আপনারা চাইলে বসতে পারেন আর জিনিসপত্র রেখে আপনারা স্নান করতেও যেতে পারেন এখানে। আর এরা অনেক দোকানও আছে, যেখানে চাইলে আপনারা খেতেও পারেন। ম্যাগি পাওয়া যাচ্ছিল। বিচের থেকে গিয়ে আমরা লাঞ্চ করতে চলে যাই ওই টেস্টি কর্নার যে দোকানটা ওখানেই। ওখানে খাবারটা ভালোই ছিল, তাই ভাবলাম ওখানেই আবার লাঞ্চ করি। লাঞ্চটাও ভালোই ছিল। লাঞ্চে খেলাম ভাত, ডাল, আলু পোস্ত আর চিকেন। চিকেনটা ভালোই ছিল। খাওয়া দাওয়ার পর আমরা এই রাস্তা ধরে হোটেলের দিকে যেতে লাগি। সন্ধেবেলায় ডিসাইড করি কি স্বর্গদ্বার এর ওই মার্কেটের ওই দিকে যাব, তো তাই জন্যে একটা টোটো করে নিই। রাস্তাতে অনেক দোকানপাটই ছিল, অনেক খাওয়ার দোকানপাট, জামা কাপড়ের দোকানপাট, অনেক ভিড়ও ছিল। 50 টাকা ছিল বলে অনেক লোকই এসছিল। আর জাম এত ছিল কি আমাদের যেতেই অনেকক্ষণ লেগে গেছে। অনেক রাস্তা কম ছিল, কিন্তু তাও অনেক টাইম লেগেছে। বিচের ধারেই অনেক হোটেলও ছিল, এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে রুম প্রাইস 5000 এরকম থেকেই শুরু হয়, চাইলে আপনারা আসতে পারেন। Invincible. অনেকক্ষণ পর আমরা পৌঁছে যাই স্বর্গদ্বারের মোড়ের ওইখানে। ওখানে নেমে আমরা রাস্তা পার করে বিচের ওদিকে যাই। বিচের ওদিকে অনেক দোকানপাট ছিল, আর এরকম সাইডে অনেক খাবারের দোকানপাটও ছিল। এরকম ওখানে লঙ্কার পকোড়াও বিক্রি হচ্ছিল, আর সুইট কর্ন বিক্রি হচ্ছিল। তো সুইট কর্ন নেওয়ার ডিসাইড করি। সুইট কর্নটা ভালোভাবেই বানাচ্ছিল, মশলাপাতি অনেক কিছু দিয়ে। সুইট কর্নটা ভালোই ছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপর কিছুক্ষণ ঘোরার পর রাতও হয়ে গেছিল, তো আমরা আবার ফেরত হোটেলের দিকে যেতে লাগলাম। যাওয়ার টাইমে অত ভিড় ছিল না, রাস্তা ফাঁকাই ছিল, তাই যেতে বেশিক্ষণ লাগেনি। আজকে এতটাই থাকলো, বাকিটা নেক্সট পার্টে থাকবে। আপনাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবে।